আসসালামু আলাইকুম। কবিটেক বাংলা এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা 2021 সালে যারা নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবেন, আপনাদের জন্য আমি একটি স্পেশাল পর্ব নিয়ে এসেছি। সেই স্পেশাল পর্বটি হচ্ছে আপনাদের গণিত যে 6 তারিখে পরীক্ষা আছে, এই 6 তারিখে আমি একটা স্পেশাল সাজেশন ক্লাস সমাধান দিব, যে অঙ্কগুলো আপনি না করে পরীক্ষা হলে গেলে পরীক্ষায় খারাপ করার সম্ভাবনা থাকবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই অঙ্কগুলো আপনার করে যেতেই হবে যদি অঙ্ক পরীক্ষা দিতে চান। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তারই ধারাবাহিকতায় আজকে আমি শুরু করতে যাচ্ছি। যে কটি অধ্যায় আছে প্রত্যেক অধ্যায় থেকে মাত্র একটি অঙ্ক করাবো, মাত্র একটি অঙ্ক। তো এই অঙ্কগুলো শুরু করার আগে বলি, আপনারা আমার চ্যানেলে যারা আজকে নতুন এই মুহূর্ত দেখতেছেন, আমি মোহাম্মদ কবির ইসলামুল কবির আপনাদের সামনে প্রায় আসি। আর ভকেশনাল শাখার যারা কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী আছেন, আপনাদের পাশে আমি সবসময় ছিলাম এবং থাকবো। তো এখান থেকে যে ইনফরমেশন এবং ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আপনাদের একটি কাজ করতে হবে। কাজটি হচ্ছে প্রতিদিনের মতোই বলতেছি, আপনারা প্লিজ বিরক্ত হবেন না। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে প্রথমেই যে অঙ্কটি দেখাবো, সেটি হচ্ছে এক অধ্যায়ের একটি অঙ্ক করো। আপনাদের এর আগে কিন্তু আমি একটা পর্ব দিয়েছিলাম সুপার সাজেশন। যারা ভালো রেজাল্ট করতে চান, অধিক 100% পেতে চান, তারা অবশ্যই ওই যে দুটি তিনটি আমি সুপার সাজেশনে দিয়েছিলাম সেগুলো দেখে আসবেন। আর যারা পরীক্ষায় এতদিন করতেই পারেন নাই, জাস্ট একটি করে অঙ্ক করে যেতে চাচ্ছেন, তাদের জন্য আমি বাস্তব সংখ্যা মানে অনুশীলনী অনু 1-এর একটি অঙ্ক করব। সেটা হচ্ছে 23-এর ক। 23-এর ক এই অঙ্কটা হচ্ছে সরল করতে বলেছে। এরকম আছে 0 উপরে আছে 3, তার উপরে পৌনঃপুনিক 0.0.83, তার উপরে পৌনঃপুনিক ভাগ এখানে আছে 0.5 ইন্টু 1 পৌনঃপুনিক প্লাস 0.35 উপর পৌনঃপুনিক ভাগ আছে 0.08 তার উপর পৌনঃপুনিক। এই জিনিসটা আমরা এখন সমাধান করব, মানে সরল করব। তো দেখেন, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে হচ্ছে এই পৌনঃপুনিকটা উঠাতে হবে। আমি কিন্তু এর আগে একটা ক্লাসে শিখেছিলাম। দেখেন পৌনঃপুনিক কিভাবে উঠাতে হবে। প্রথমে একটি দাগ দিবেন, দাগ দেওয়ার পরে এই যে সংখ্যাটা আছে 0.3 উপরে পৌনঃপুনিক, প্রথমে 0 এই দশমিক পৌনঃপুনিক ছাড়া বসায় দিবেন। তাহলে কি হবে 30, যার উপরে পৌনঃপুনিক থাকবে না সেটা বিয়োগ করতে হবে। তাহলে পৌনঃপুনিক নাই কার উপরে, 0 উপরে। তো 0 থেকে আমরা যদি কোনো সংখ্যা থেকে 0 বাদ দিই সেটাই থাকে। তো আপনারা যদি লিখতে চান লিখতে পারেন, আর যারা লিখবেন না তারা অবশ্যই এখান থেকে এতটুকুই রাখবেন। তো বোঝানোর জন্য দিয়েছি। আর এখানে 3 সামনে 0, এটাও কিন্তু আমাদের হয় না। এখন নিচে কি ফাঁকা আছে না, নিচে কি করতে হবে, এই সংখ্যাগুলোর দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যার উপরে যে কটি পৌনঃপুনিক থাকবে নিচে হবে সে কটি 9। তাহলে দশমিকের পরে একটা 3 আছে, একটার উপর কি পৌনঃপুনিক আছে, তাহলে একটা 9 গুণ। একই রকম ভাবে এটা আমরা লিখবো 83। দেখেন এই 8 এর উপর কিন্তু পৌনঃপুনিক নাই, তাহলে আমরা এইটা কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। যে কোনো পৌনঃপুনিক থাকবে না। দশমিকের পরে দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যার উপরে একটি সংখ্যার উপরে কি আছে, পৌনঃপুনিক আছে, তাহলে আমরা একটা 9 নিলাম, একটা 9, এই একটা 9। আর পৌনঃপুনিক নাই কয়টা, একটা, যে কটা থাকবে না সে কটা হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ভাগ। এটা একই রকম করব। দেখেন এখানে পৌনঃপুনিকের বিষয়টা হচ্ছে, পৌনঃপুনিকটা এখানে 5 উপরে নাই, সেই ক্ষেত্রে এটা নিয়ম হচ্ছে যেটা পৌনঃপুনিক থাকবে না উপরে সংখ্যাগুলো বসাই দিব। দশমিকের জন্য নিচে একটা 1 দিতে হয়, আর দশমিকের পরে যে কটা ঘর থাকে সে কটা 0 দিতে হয়। যদি পৌনঃপুনিক না থাকে, পৌনঃপুনিক না থাকলে দশমিকের জন্য একটা নিচে 1, দশমিকের পরে যে কটা ঘর থাকবে সে কটা 0 গুণ। এখানে আমরা 1 লিখলাম। এখন কি হবে দেখেন একটু খেয়াল করে, দশমিকের পরে পৌনঃপুনিক আছে একটা 9 নিলাম, আর বাকি কোনো সংখ্যা নেই, প্লাস এখানেও একই রকম করব 3, 5। দেখেন 3 বিয়োগ হয়ে যাচ্ছে, কারণ কি 3 এর উপরে কি নাই, পৌনঃপুনিক নাই, 3 বিয়োগ। দশমিকের পরে পৌনঃপুনিক একটা 9, দশমিকের পরে একটা পৌনঃপুনিক নাই 0, কত সহজ। এরপরে 8, দশমিকের পরে পৌনঃপুনিক একটা নিচে একটা 9, দশমিকের পরে পৌনঃপুনিক একটা উপরে নাই একটা 0। এতটুকু হচ্ছে আমরা শুধু দশমিক পৌনঃপুনিক উঠায় নিয়েছি। এরপর
দেখেন এটা আপনাদের শিখেছি কেন, আপনারা যদি অঙ্কটা দেখে দেখে করতে চান, মনে করেন যে আপনি দেখে দেখে করছেন, এখানে মাইনাস দিলেন না প্লাস দিলেন, আপনার কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি নিজের জ্ঞানে করেন তাহলে কিন্তু এভাবে বুঝে শুনে করলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখন আমরা একটা কাজ করতে পারি, দেখেন এই 3 দিয়ে যদি 9 কে কাটি তাহলে কত হবে, 3 1 3, ছোট করে দিলাম, ইনটু নিচে 90 থেকে গেল, আর আমরা এখানে উপরে দেখেন কি আছে, উপরে 83 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 13 থেকে 8 বাদ দিলে 8 5 13, তার মানে থাকতেছে 5 হাতে 1 75 থাকে। এরপর ভাগ, এটা আমরা কাটাকাটি করব, দেখেন এদিকে এদিকে কাটাকাটি করা যাচ্ছে না, সেদিকে গুণ করলে 1 এর সাথে 5 গুণ করলে 5 আর 9 দশে কত 90 থেকে গেল। এরপরে এখানে আছে আমাদের যোগ, এখানে 35 থেকে 3 বাদ দিলে থাকে 32, নিচে 90 থেকে গেল, ভাগ, এখানে আছে 8 ডিভাইডেড বাই 90 রেখে দিলাম। এই 75 কে 3 দিয়ে ভাগ করা যায়, 75 কে 3 দিয়ে ভাগ করলে হয় দেখেন 7 2 3 2 6 হাতে 1 3 5 15 25, তাহলে 3 25 75, তাহলে উপরে থাকতেছে হচ্ছে আমাদের 25 আর নিচে থাকতেছে হচ্ছে 90। এখানে কি আছে দেখেন, ভাগ আছে, ভাগটা কি হয় বলেন তো, গুণ হয়, গুণ হয়ে উল্টে যায়, মানে 90 উপরে চলে যায় আর 5 চলে আসে নিচে, প্লাস এখানে একই রকম 32 আমরা লিখলাম, এই ভাগটা গুণ হলো, এটা উল্টায় গেল 90 আর হচ্ছে 8। এখন খুব সহজ হয়ে গেল, এই 90 90 উপরে নিচে কাটা, এই 90 90 উপরে নিচে কাটা, এই 5 দিয়ে 25 কে ভাগ করলে 5 5 এ 25, এই 8 দিয়ে ভাগ করলে 4 8 এ 32, তাহলে প্লাসের এই পাশে থাকলো কি 5 আর এই পাশে থাকলো কি 4, যোগ করলে কি হবে 9। আশা করি বুঝতে পেরেছেন, এটি হচ্ছে আমাদের অ্যানসার। তো এই অঙ্কটা আপনাদের অবশ্যই করে তারপরে যেতে হবে। আরেকটা বলেছিলাম √2 √3 √5 একটু অবরোধ সংখ্যা, সেটা করবেন। তো এটি আপনাদের শিখে অবশ্যই যেতে হবে প্রিয় শিক্ষার্থী। কিন্তু এটি হচ্ছে 1 নম্বরের জন্য, মানে 1 নম্বর অধ্যায়ের জন্য আমি একটি অঙ্ক আপনাদের সুপার সাজেশন বা পরীক্ষার হলে করে যেতে বলেছি, বা এটা বলবো। আপনারা যারা আজকে দেখতেছেন অবশ্যই এই অঙ্কটা করে যাবেন। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে অনুশীলনী 2। অনুশীলনী 2 থেকে কিন্তু আমরা একটি অঙ্ক দেখেছিলাম, সেই অঙ্কটা আরেকবার দেখি, যে অনুশীলনী 2.1 দেখেন 2.1 মুছে দিলাম, আশা করি উঠায় ফেলেছেন। আচ্ছা, একটা বিষয় আপনারা দেখেন, 2 এর আগে একটা আমি আপনাদের ভিডিও আপলোড করেছিলাম, 2 হচ্ছে যে 3 যে একটা অঙ্ক করেছিলাম, 3 ও নম্বর, এই অঙ্কটা আপনারা একটু দেখবেন। এটি হচ্ছে আর অতিরিক্ত করাচ্ছি না, যদি মনে করেন করিয়ে দিই তাহলে আপনাদের জন্য। এটা হচ্ছে অনুশীলনী 2 হচ্ছে 2.1। এক্ষেত্রে যে অঙ্কটা করে যাবেন সেটা হচ্ছে 4 ক নম্বরটা করে যাবেন। আমি আরেকবার করে দিচ্ছি। 4 ক এর জন্য আমাদের এখানে যেটি আছে দেওয়া আছে বলে লিখতে হবে, একটু ছোট করে লিখলাম যেহেতু অঙ্কটা একটু বড় আছে। দেওয়া আছে ইউ সমান আমাদের 1 2 3 4 5 6 7। আপনারা একটু বইটা নিয়ে একটু মিলাই দেখবেন যে ঠিক লিখতেছি কিনা। 1 3 5, এরপরে বি সমান আছে 2 4 6, এতটুকু আমাদের লাগতেছে। আর আমাদের প্রমাণ করতে বলছে এরকম এ ইউনিয়ন বি তার উপর প্রাইম সমান এ ইন্টারসেকশন বি প্রাইম, এরকম একটা অঙ্ক আছে। দেখেন এটা যদি আমরা এভাবে প্রমাণ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলে আমরা এর আগে একটা অঙ্ক করেছিলাম, এতটুকু বের করে নিব। এখানে আমাদের যেটা খুব জরুরি সেটা হচ্ছে এই চিহ্নগুলোর ব্যবহার জানা। যেমন এ ইউনিয়ন বি আছে, তো এর মান আমরা বসাই দিলাম, এর মান হচ্ছে আছে আমাদের 1 3 5, ইউনিয়ন বি এর মান বসাই দিলাম 2 4 6। এই চিহ্নটার মানে হচ্ছে কমন আনকমন সব, যেটা মিল আছে সেটাও দেব, যেটা অমিল আছে সেটাও দেব। তাহলে আমাদের এরকম হচ্ছে না, দেখেন 1 2 3 4 5 6, এই কটি সবই মান আছে আমাদের। এরপরে আমরা যেটা করব দেখেন, এরপরে আমরা এই জিনিসটা বের করব এ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে সার্বিক সেট থেকে এ বাদ। এটা একটু মনে রাখবেন। তাহলে সার্বিক সেট আমাদের আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 বিয়োগ এ, এর মানে হচ্ছে 1 3 5 1 3 5,
এখন এই সেট থেকে এই সেটটা বের করে দেবো, তার মানে 1 3 5 বাদ চলে যাচ্ছে, 1 3 5 বাদ। তাহলে এখানে আর অবশিষ্ট থাকতেছে কি 2 2 4 6 7। একই রকম ভাবে বি প্রাইম আমরা যদি বের করি তাহলে হয় ইউ বাদ বি। ইউ এর মানটা আবার বসাই দেব 1 2 3 4 5 6 7, বিয়োগ হচ্ছে বি, বি এর মানটা হচ্ছে 2 4 6 2 4 6। তাহলে বিয়োগ করলে কি থাকে দেখেন, 2 বাদ যায়, 4 বাদ যায়, 6 বাদ যায়, থাকে 1 3 5 7। এই ছোটখাটো বিষয়টা আমরা এখানে বের করে নিয়েছি। এখন যেটি করব সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ। বাম পক্ষতে আছে কি দেখেন তো, বাম পক্ষতে আছে আমাদের এতটুকু, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি তার উপরে কি প্রাইম। তাহলে কি হবে, ইউ থেকে এটা বিয়োগ হবে, কারণ হচ্ছে আমরা জানি প্রাইম মানে কি হয়, সার্বিক সেট থেকে বিয়োগ হয়ে যায়। তাহলে যেহেতু প্রোটার উপরে ইউ প্রাইম ছিল, সেক্ষেত্রে প্রোটাই সার্বিক সেট থেকে বিয়োগ হয়ে যাবে। ইউ এর মান হচ্ছে এখানে আমরা যেটা দেখেছি 1 2 3 4 5 6 7, বিয়োগ এই এটার মান হচ্ছে আমরা এখানে বের করেছি দেখেন 1 থেকে 6 পর্যন্ত, সেটি বসাই দিব 1 2 3 4 5 6। এখন এই 1 থেকে 6 এখান থেকে এই সেট থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, মানে এতটুকু দেখেন বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে অবশ্যই থাকতেছে কি 7। এটা হচ্ছে বাম পক্ষের মান। এখন যদি আমরা ডান পক্ষটা বের করি, ডান পক্ষতে আমাদের আছে দেখেন a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। তো a প্রাইম মানটা আমরা বসাই দিই। a প্রাইমের মানটা হচ্ছে আমাদের আছে 2 4 6 7, 2 4 6 7 ইন্টারসেকশন b প্রাইম মানে হচ্ছে 1 3 5 7, 1 3 5 7। এই যে চিহ্নটা আমরা দেখছি এটা মানে কি, ইন্টারসেকশন মানে কি শুধু কমন সেট না, তো শুধু কমন আছে কি এখানে শুধু 7 দেখেন একই রকম আছে। তো লেফট হ্যান্ড সাইডের মানও 7 হলো, রাইট হ্যান্ড সাইডের মানও 7 হলো। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা যদি প্রমাণ করতে বলে প্রমাণিত দিবেন, যদি সত্যতা যাচাই করতে বলে শুট দিবেন বা দেখানো হলো দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে 2.1 জন্য একটি অঙ্ক আপনাদের বলছি, এটা করতেই হবে। আপনারা উঠিয়ে দিতে থাকুন, আমি পরবর্তীতে 2.2 চলে যাব। যারা উঠান নাই উঠাতে থাকুন, পরবর্তীতে আমি চলে যাচ্ছি। সেটা হচ্ছে 2.2 2.2 এর জন্য আমার যেটা করতে হবে সেটি হচ্ছে, আপনাদের সাজেশনে আমি দিয়েছিলাম যে 2.2 একটা অঙ্ক করবো, 16 নম্বর অঙ্কটা করবো শুধু, জাস্ট আশা করি উঠিয়ে ফেলেছেন। আপনাদের 16 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে 2.2 2.2 এর 16 নম্বরটা এরকম আছে, দেখেন একটু খেয়াল করেন যে জি অফ এক্স সমান এটা হলে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো এই অঙ্কটা আমরা 16 নম্বর অঙ্ক দেওয়া আছে, লিখলাম দেওয়া আছে আমাদের জি অফ এক্স সমান আছে 1 প্লাস এক্স স্কোয়ার এক্স 4 আর এক্স স্কোয়ার। এখান থেকে আমাদের বাম পক্ষে ছিল জি অফ 1 বাই এক্স স্কোয়ার, এটা মান বের করতে হবে। তো এটার সময় একটা প্রমাণ করব। দেখেন প্রথমে আমরা এটার মানটাকে বের করে দেখি কি হয়। একটা বিষয় খেয়াল করে দেখেন, জি এর জায়গায় জি, তাহলে এক্স এর জায়গায় কি আসছে 1 বাই এক্স স্কোয়ার আছে না, তাহলে ডান পাশে যত জায়গায় এক্স আছে আপনারা কি করবেন, এক্স 1 বাই এক্স বসাই দিবেন। এভাবে দেখেন এখানে 1 এর জায়গায় 1, এ এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার, আর এর উপরে ছিল কি আরেকটা স্কোয়ার, মাঝখানে প্লাস এ এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে ছিল কি 4 4, নিচের এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে ছিল কি স্কোয়ার। এখন আমরা কি করব, স্কোয়ারটা ডিস্ট্রিবিউশন করলে দেখেন কি হয় 1 প্লাস এই 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, আর x এর উপরে স্কোয়ার আছে তার উপরে স্কোয়ার, মানে x এর উপর কত হবে 2 2 4 প্লাস 1 x এর উপর স্কোয়ার তার উপর 4, তার মানে গুণ করলে পাওয়ার পরে গুণ করলে কি হবে x8, সরি x8, আর নিচে হচ্ছে 1 বাই x4 x4।
এখন যদি আমরা লসাগু করি, দেখেন লসাগুটা যদি এখানে করি, এটা আমরা লসাগু লাগতেছে না, যেটা এই এতটুক যদি লসাগু করি তাহলে নিচে সবচেয়ে বেশি আছে কি x8 না, আমাদের x8 হচ্ছে লসাগু। এই 1 কে x8 দিয়ে ভাগ করলে কি হবে, 1 দিয়ে যদি আমরা x8 কে ভাগ করি x8 হবে, তার সাথে 1 গুণ করলে x8, এটা লসাগুর নিয়ম, মাঝখানে প্লাস। x4 দিয়ে x8 কে ভাগ করলে x4 হবে, চারটা বাদ যাবে, চারটা থাকবে, তার সাথে 1 গুণ করলে x4 হবে, প্লাস এই x8 দিয়ে যদি x8 কে ভাগ করি তাহলে আমাদের কি হবে, 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1, আর নিচে যা আছে তাই বসাই দিলাম, সরি 4। এই এখন ভগ্নাংশ আছে কিন্তু দেখেন দুটো, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ। আমরা কি করব, প্রথম ভগ্নাংশটা ঠিক রেখে দিব যে x8 প্লাস x4 প্লাস 1, আর নিচে হচ্ছে x8, আর এই ভাগটা এখন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, যে উল্টে যাবে, x4 টা চলে যাবে উপরে আর 1 টা চলে আসলো নিচে। এখন দেখেন কাটাকাটি যদি করেন, এই উপরে নিচে কিছুই করা যাচ্ছে না, বাম পাশে এটা আমরা যা আছে তাই লিখে দিলাম, x8 x4 প্লাস x1 শুধু 1, আর x উপরে 4টা নিচে 8টা, ভাগ করলে বা কাটাকাটি করলে কি থাকবে, x 4টা থাকবে। এটা হচ্ছে আমরা এই g অফ 1/x স্কয়ার বসানোর পরে এটা হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের কি ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল g অফ x স্কয়ার। তো g অফ x স্কয়ার যদি বসাই, আবার g অফ x স্কয়ার, দেখেন এই জায়গায় বসাতে হবে, যেহেতু এটা আমাদের মূল যে লাইনটা দেয়া ছিল, 1 এর জায়গায় 1 বসিয়ে দিলাম, প্লাস x এর জায়গায় কি আছে, x স্কয়ার, তার উপর আবার কি আছে, এখানে একটা স্কয়ার, প্লাস x এর জায়গায় স্কয়ার, তার উপর আছে 4, x এর জায়গায় স্কয়ার, তার উপর আছে 4। এটা যেমন মান বসাইছিলাম না, একই রকম ভাবে যেহেতু আমরা g অফ x এর জায়গায় x স্কয়ার বসাই, শুধু x এর জায়গাটায় স্কয়ার বসাই দেব, x স্কয়ার, আর তার উপরে যা আছে সেগুলো বসাই দিয়েছি। তাহলে এই পাশে কি হয় দেখেন, 1 1 থেকে যায়, পাওয়ার পরে গুণ হলে 2 2 x এর উপরে 4, পাওয়ার পরে গুণ হলে 4 2 8, পাওয়ার পরে গুণ হলে 4। দেখেন একই রকম মিলে গেছে না, শুধু আমরা একটু সাজায় লিখি এভাবে, এই জিনিসটা x8 টা সামনে দিয়ে দিলাম, x4 এখানে দিলাম, প্লাস 1 দিলাম, আর এই x4 দিলাম। তাহলে এখন দেখেন এই জিনিসটা আর এই জিনিসটা একই রকম হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই g অফ 1/x স্কয়ার সমান g অফ x স্কয়ার, এটা আমরা এখানে লিখে দিলাম, যে তাহলে আমরা লিখতে পারি g অফ 1/x স্কয়ার সমান হচ্ছে g অফ x স্কয়ার। আমাদের দেখাতে বলেছে, সেই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে 2.2 এর জন্য একটি অঙ্ক আপনাদের দেখিয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এরপর আমি চলে যাচ্ছি আমাদের যে পরের যে অধ্যায়টি আছে, সেটা হচ্ছে অনুশীলনী 4.1। 4.1 এ আমরা যে অঙ্কটা করব আজকে, একটি অঙ্ক করব 4.1 এর জন্য। এটা মুছে দিলাম। অনু 4.1 এর জন্য একটা অঙ্ক করছি, সেটি হচ্ছে অঙ্ক নম্বর হচ্ছে 13। দেখেন 13 নম্বর প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে এরকম আছে আমাদের বাম পক্ষতে আছে x a x b, উপর হচ্ছে 1/ab গুণ x b x c, উপরে আছে 1/bc x c x a, উপরে আছে পাওয়ার 1/ca। এটা তাহলে প্রমাণ করতে হবে 1। হ্যাঁ, দেখেন প্রথমে আমরা কি করব, এই ব্র্যাকেটের ভিতরে দেখেন এটাও x এটাও x, এটাও x এটাও x, আমরা দুটো x থেকে একটা x নিতে পারি। হ্যাঁ, তো দুটো x থেকে যদি একটা x নিই তাহলে আমাদের একটা x নিলাম, মাঝখানে কি ভাগ আছে না, ভাগ থাকলে পাওয়ার উপরে বিয়োগ হয়, মানে উপরে এটা বসে যাবে আর এই বিটা উপরে যে কি হবে, বিয়োগ হবে, আর তার উপরে আছে আমাদের 1/a
এবি। একই রকম ভাবে এখানে দুটো এক্স থেকে আমরা একটা এক্স নিচ্ছি, দেখেন এক্স এক্স, উপরে পাওয়ারটা কি ছিল, বি ছিল, আর নিচের সিটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। এটা হচ্ছে সূচকের সূত্র, যে বেজে বেজে একই রকম থাকলে পাওয়ারে পাওয়ারে মাঝখানে গুণ থাকলে, পাওয়ার ভাগ থাকলে পাওয়ার পাওয়ারে বিয়োগ হয়ে যায়। এখন এই পাওয়ার পরে কি হবে, গুণ হবে, যেহেতু x এর পাওয়ার এটা তার পাওয়ার এটা, গুণ হলে কি হয় দেখেন তো, 1 বাই এটা আছে না, a মাইনাস b টা কি উপরে আছে, সেই ক্ষেত্রে আমাদের উপরে চলে যাবে ab, তারপরে আমরা এখানে লিখব হচ্ছে x এর পাওয়ার b মাইনাস c ডিভাইডেড বাই bc, এখানে লিখব x এর পাওয়ার c মাইনাস a ডিভাইডেড বাই ca। এখন এটাও x এটাও x এটাও x, মাঝখানে গুণ, যদি গুণ থাকে সবকটা x থেকে একটা x নিতে হবে, আর এই পাওয়ার গুলো কি হবে, যোগ হয়ে যাবে, তার মানে হবে a মাইনাস b divided by AB plus B minus C divided by BC plus C minus A divided by CA। এখন কি করব, এই উপরের এই যে ভগ্নাংশের যোগ, এটা আমরা যোগ করে দিলে লসাগু করব AB BC CX, তাহলে লসাগু হবে কি AB C। দেখেন এই তিনটা ছাড়া বাকি কিছু নাই, তাহলে AB কে যদি ভাগ করি AB চলে যাবে, থাকবে কি C, C এর সাথে উপরে এই দুটো গুণ হবে, তাহলে হবে AC minus BC, মাঝখানে প্লাস। এই BC যদি ভাগ করি এটাকে, তাহলে BC বাদ যাবে, থাকবে কি A, এর সাথে যদি আমরা গুণ করি AB মাইনাস এর সাথে C গুণ করলে AC, এখানে ছিল প্লাস। C তে ভাগ করলে C চলে যাবে, থাকবে কি B, B এর সাথে উপরে এটা গুণ করলে হবে BC মাইনাস AB। এখন দেখেন উপরে যে কটা রাশি হয়েছে সবগুলো কাটাকাটি করা যায়, AC প্লাসে AC মাইনাসে, AB প্লাসে AB মাইনাসে, BC প্লাসে BC মাইনাসে কাটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের থাকতেছে x উপরে 0, নিচে হচ্ছে a b c। তো 0 কোনো কিছুতে ভাগ করলে কি হয়, 0 হয়, কোনো কিছুর উপরে যদি 0 হয় তার মান হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের ছিল ডান পক্ষ বের করতে বলেছে, এটা আমরা লিখব প্রমাণিত। এরপর আপনাদের 4.1 এর জন্য আমি ইম্পর্টেন্ট মনে করেছি তাই পড়ালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে 4.2 এর জন্য আমি একটি অঙ্ক করাবো, সেটা হচ্ছে 4.2। দেখেন এটা মুছে দিলাম, আশা করি খাতায় বসে নিয়েছেন। 4.2 এর জন্য একটি অঙ্ক করাবো, শুধু একটি, সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 4 এর গ। অঙ্ক নাম্বার 4 এর গ, এটা আমাদের সরল করতে বলেছে। দেখেন লগ আছে আমাদের e a কিউব b কিউব c কিউব প্লাস log e আছে হচ্ছে b কিউব 4.2 b কিউব c কিউব, নিচে আছে হচ্ছে d কিউব প্লাস log e উপর আছে c কিউব d কিউব a কিউব মাইনাস 3 log e b স্কয়ার c। এখান থেকে আমাদের সরল করতে বলেছে। দেখেন এই অঙ্কটা এত সহজ, আপনি যদি একটু দেখেন এই তিনটা লগ দেখেন যোগে আছে, তো লগের লগে যদি যোগ থাকে লগের পাওয়ার গুলো কি হয়, গুণ হয়। এখানে লগের পাওয়ার কোনটা, এই যে নিচে log e আছে না, এটা হচ্ছে বেস, আর এই বর্গ যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার। তাহলে আমরা এই তিনটা লগ থেকে একটা লগ কমন নিয়েছি, তাহলে কি হবে, পাওয়ারে সব গুণ হবে, গুণ হলে এমন হয়ে যাবে, দেখেন তো এই উপরগুলো উপরে বসে, তার মানে হয় a কিউব b কিউব, এখানে আছে হচ্ছে b কিউব c কিউব, এখানে আছে c কিউব আর d কিউব, আর নিচে আছে হচ্ছে c কিউব d কিউব আর হচ্ছে a কিউব। এরপরে মাইনাস এটা, আর লগের যদি সহগ থাকে মানে সামনে 3 আছে, 3টা থাকলে ওই পাশে যে পাওয়ারের পাওয়ার হবে, তার মানে এটার উপরে চলে যাবে, তাহলে হবে হচ্ছে আমাদের b স্কয়ার c, তার পাওয়ার হচ্ছে 3। এখন দেখেন এই c কিউব d কিউব a কিউব কাটা, তাহলে আমাদের এখানে থাকতেছে log b কিউব b কিউব, মানে b কয়টা আছে, তাহলে 6টা, আর c একটা আছে কিউব মাইনাস, এইটা আমরা log লিখলাম log e। পাওয়ার পর যদি গুণ হয় b এর উপর স্কয়ার তার উপরে 3, তার মানে b 6, আর c এর উপর কিছু নাই, পাওয়ার যদি আমরা দিয়ে দিই c কিউব। এখন দেখেন তো এই জিনিসটা কি একই রকম না, একটা প্লাস একটা মাইনাস আমরা কি করলাম, কেটে দিলাম, তাহলে থাকলো 0। এটি হচ্ছে অ্যানসার। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনাদের 4.2 এর একটি অঙ্ক করালাম 4.2 এর জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
আপনারা অঙ্কটা উঠিয়ে নেন 4.2। এরপর আমরা যে অঙ্কটা দেখবো সেটি হচ্ছে অনুশীলনী 16তে চলে যাব, লাস্ট একটু অঙ্ক দেখবো আজকে। আর জ্যামিতি কিন্তু আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, তো এরপরে যদি মনে করেন যে জ্যামিতির আবার সাজেশন দরকার সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এখানে 16 যে অঙ্কটা আমরা দেখবো 16.1 আপনাদের একটি সাজেশন আমি দিয়েছিলাম 16 বের করি আমি বইটা। 16.1 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্ক যেভাবে করাচ্ছি আপনাদের কেমন লাগছে একটু আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, তাহলে আমি পরবর্তীতে আপনাদের যে মানে যেগুলো আছে, যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 16.1 ছিল, 16.1 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সিলেবাসে ছিল, শর্ট সিলেবাসে ক্ষেত্রফল সম্বন্ধীয়। এখান থেকে আমি আপনাদের 3টি অঙ্ক দিয়েছিলাম, উদাহরণ 2 এবং 1, উদাহরণ 2 এবং যেটি দিয়েছিলাম সেটি হচ্ছে 3 আর 4। এখান থেকে 3 নম্বর অঙ্কটা আপনাদের জন্য আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। 3 নম্বর যে অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা এমন আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। আবার বলছি, একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য এটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো যেহেতু এটি সমদ্বিবাহু ত্রিভুজ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি দুটি বাহু সমান থাকে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সূত্রটা একটু মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে b/4 4a² মাইনাস b²। দেখেন, আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ধরে নিব যে এটা হচ্ছে 16.1 এর জন্য 3 নম্বর অঙ্কটা আমি ইম্পর্টেন্ট মনে করেছি। এই পাশে একটু সরিয়ে লিখি 3। তো এখান থেকে আমরা মনে করে নিচ্ছি যে সমদ্বিবাহু ত্রিভুজের কি বলেছিল, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য যেহেতু আমাদের বলেছিল যে দৈর্ঘ্য ভূমির হচ্ছে 5/6, সেক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি, ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b সমান ধরে নিলাম হচ্ছে x মিটার। তাহলে আমাদের শর্ত কি বলেছিল, ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে তোমার সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির 5/6, সেক্ষেত্রে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে সমান বাহুর দৈর্ঘ্য কি হবে বলেন তো? সমান সমান বাহুটাকে আমরা a দ্বারা প্রকাশ করি, তাহলে সূত্র আমাদের সহজ হবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু বলেছিল সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5/6, তার মানে আমাদের হচ্ছে 5/6, আর কার শতাংশ ভূমির, সেক্ষেত্রে এটা ভূমির সাথে এটা গুণ হবে, তার মানে এটা হবে 5x/6 মিটার। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে পেলাম হচ্ছে ভূমি এবং হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো ভূমি আর সমান সমান বাহুর দৈর্ঘ্য থেকে আমরা কি বের করতে পারি বলেন তো? পরিসীমা বের করতে পারি। যেহেতু আমাদের দেখেন প্রশ্ন দেওয়া ছিল পরিসীমা 16, সেক্ষেত্রে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এখানে আমরা লিখবো হচ্ছে x প্লাস 5x/6 আর হচ্ছে 5x/6 সমান হচ্ছে 16। এটা কিভাবে লিখলাম, এটা ত্রিভুজ, যেমন যদি আমরা এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, দেখেন এরকম হয়, তো এইটা একটা সমান সমান বাহুর দৈর্ঘ্য আর এটা হচ্ছে ভূমি, সেই ক্ষেত্রে এই 3 বাহু যোগ করলে কিন্তু পরিসীমা হবে, আর 3 বাহু যোগ করে যে পরিসীমা 16 এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। সেই ক্ষেত্রে আমরা 3টা বাহু যোগ করে দিলাম, এটা সমান আমাদের কি হবে যে হচ্ছে 16 মিটার। তারপর দেখেন এখান থেকে আমরা যেটা করছি, এটা আমরা এখান থেকে x এর মান বের করব, লসাগু করে দেব ডাইরেক্ট। আর যদি আমরা লসাগু করে দিই তাহলে আমাদের হচ্ছে লসাগু হবে 6, তাহলে এটা হবে 6x প্লাস 5x প্লাস 5x সমান হবে 16। তাহলে আমাদের থাকতেছে এটা হচ্ছে 16x ডিভাইডেড বাই হচ্ছে 16x ডিভাইডেড বাই
16x ডিভাইডেড বাই 6 সমান হচ্ছে 16। তারপর আমরা যদি এখান থেকে আর গুণ করি দেখেন তাহলে থাকছে 16x সমান হচ্ছে 6 ইনটু 16। তারপর যদি x এর মান বের করি তাহলে আমাদের থাকতেছে 6 ইনটু 16 ডিভাইডেড বাই 16। তো 16 16 কাটা গেলে আমাদের x এর মানটা কি থাকলো 6। তাহলে x এর মানটা আমরা পেলাম হচ্ছে 6। সেই ক্ষেত্রে দেখেন x এর মান যেহেতু 6 পেয়েছি, x টা কি ছিল ভূমি, তাহলে আমরা লিখতে পারি ভূমির দৈর্ঘ্য যে b সমান হচ্ছে 6 মিটার, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য, এখানে এই x এর জায়গায় 6 বসাই দেব, তাহলে 5 ইনটু 6 ডিভাইডেড বাই 6, 6 6 কাটা গেলে থাকবে 5 মিটার। তাহলে আমরা b এবং a এর মান পেয়ে গেলাম। এখন আমরা সূত্র লিখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের যেহেতু প্রশ্নে চেয়েছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখব যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমাদের সূত্র ছিল হচ্ছে b/4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, 4a² মাইনাস b স্কয়ার। এখন আপনারা মান বসাই দিন। তাহলে b এর মান আমরা কত পেয়েছি, b এর মান পেয়েছি হচ্ছে 6 ডিভাইডেড বাই 4 রুট 4, a এর মান পেয়েছি 5, সেটা আমরা স্কয়ার করে দেব, b এর মান পেয়েছি 6, সেটা স্কয়ার করে দেব। এটা ক্যালকুলেট করলে আপনাদের ডাইরেক্ট আমি মান বসাই দিচ্ছি। আর যদি বুঝতে সমস্যা হয় দেখেন এটা আমাদের হচ্ছে 6/4 রুট, এখানে হচ্ছে 5 5 এর 25, 5 এর উপর স্কয়ার দিলে 5 5 এর 25, 4 25 হচ্ছে 100 মাইনাস 6 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 36। তাহলে 100 থেকে 36 বিয়োগ করে দেন, 100 থেকে 36 বিয়োগ করে দেন হচ্ছে 64। তাহলে থাকে 4/6, 6/4 ইনটু রুট 64, 64 কে রুট করলে আমরা জানি 8 হয়। এখন 8 কে আমরা 2 দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ করলে হবে আমাদের হচ্ছে 2, আর এই 6 আর 2 গুণ করলে হবে 5। এটা হচ্ছে বর্গ মিটার। আশা করি বুঝতে পেরেছেন। এখানে হচ্ছে বর্গ মিটার বসাই দিবেন, তাহলে উত্তর কিন্তু হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আপনাদের যে কটি অঙ্কের অধ্যায় ছিল, প্রত্যেক অধ্যায় থেকে আমি একটি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই অঙ্কগুলো করে গেলে আপনারা পরীক্ষায় অন্তত পাশের থেকে বেশি পাবেন, এই গ্রেড পাওয়ার সম্ভাবনা থাকবে। আর এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সুপার সাজেশন, সেগুলো করলে 100 মার্কস কমন পাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আপনাদের কোনো রকম সমস্যা থাকলে আরেকটু অধ্যায় বাকি আছে, অধ্যায় 6 এর জ্যামিতি আমি পরবর্তীতে আজ অথবা কালের ভিতরে 6 এর জ্যামিতি দিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের পরীক্ষার উত্তর ভালো হোক সেই শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।